আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে পুরা ভাইয়ারা ভালো আছি। তোমার ভাইয়া দেখো আমাদের এলাকা থেকে আসার সময় কী কী নিয়ে আসলো। রাত্রের বেলা এটা বিকালে রাত্রের বেলা কাবো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে নাতির জন্য মনে করো দুধ নিয়ে আসছিলো, আমার জন্য যে থাইরক্সের ওষুধ, সয়া সস, তারপরে নিয়ে আসছে তেল, তারপরে নিয়ে আসছে কী কী, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো খাবারের জিনিস আনছে কি মুগলাই আর জালি কাবাব, আর আমার জন্য পানসুপারির সাথে নিয়ে আসছে হুইল পাউডার। এই ছোটোখাটো একটা ধরো একটা বাজার, মানে টুকিটাকি বাজার আর পুরা। আর এই যে খাবারের জন্য নিয়ে আসলো মোগলাই আর জালি কাবাব। এই যে ছেলের বউ এখন বের করে দিতেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরা। আজকের ব্লগটা কেমন হবে জানি না, তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে, কারণ তোমাদের ভাইয়া রাত্রি বইলা রাখছে কালকে যে কী রান্না করা হবে। তোমরা পুরাটা ব্লগ দেখলে বুঝতে পারবা কী রান্না করা হয়েছে হবে। এই যে দেখো মোগলাই আর জালি কাবাব নিয়ে আসলো, সাথে সালাদ, ছেলে বাবা সস ডাইলা নিতেছে খাওয়ার জন্য মোগলাই দিয়ে। সুন্দর করে সাজায় একটু দেখাইলাম পুরা। প্রতিদিন মানে কি বলবো পুরা, মানে হ্যার সুধাতে আসলে ভালো লাগে না, একটা না একটা ওনার হাতে থাকবেই। এই যে এখন সবাই মিলে খাবো, বের করে নেওয়া হলো। আর তোমার ভাইয়া ওদিকে সুই দিতেছে, ডায়াবেটিস তো ওইদিকে সুই দেওয়া হইতাছে। এখন সবাই খাইতে বসবো পুরা। এই যে খাবো, মনে করো আজকে মুগলাইটা একটু খাইতে পারছি, কারণ ঝাল হয় না তা পুরা। আমি তো ঝাল খাইতে পারি না, কারণ পাট খাইলে পুরা বেলা মুখে ঝাল লাগে বেশি, এই কারণে। কারণ আমার মুখ একদম ঝাল খাইতে পারি না। আজকে মুগলাইটা তাও ভালোই হয়েছে, ঝাল কম দিয়ে বানাই নিয়ে এসেছে তোমার ভাইয়া। আর ভাসুর মেয়ে ওই যে চলে যাবে, এই কারণে মানে দুইজনে দুষ্টামি কথা বলতেছে বাহিরে যাব। আর এই যে রাত্রি তোমাদের সাথে বললাম না, তোমার ভাইয়া রাত্রি বইলা রাখছে শুধু আসছে খালি ভর্তা পাটি হবে। তাহলে কি কি ভর্তা বানানো হয় আমার পাশেই থাকবা, পুরা দেখতে থাকবা, আশা করি ভালো লাগবে। লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবা, পুরো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে দেখো এক পাশে কাঁঠাল বিচিগুলো ভেজে নিতেছি, আরেক পাশে আলু সিদ্ধ দিয়ে দিছি। আর এই যে মলা শুটকি, চান্দা শুটকি, চিংড়ি শুটকি, এগুলো সব ভর্তা বানানো হবে। আলু ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, আজকে শুধু ভর্তার আইটেম পুরা। তোমরা ভর্তা খাইতে কে কে পছন্দ করো, খুদের ভাত বলো আর বউয়া ভাত বলো, যাই বলো পুরা এগুলোই রান্না করা হবে। আর এই যে আমার কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে গেছে, আমার আপা এই যে বাইজা সুন্দর করে বাইসা নিতেছে। বললাম তুমি বাঁচতে বাঁচতে আমি পেঁয়াজ মরিচগুলা বাইজা দিই, তুমি ভর্তাটা বানাতে থাকো, কারণ অনেকগুলা ভর্তা তো দেরি হবে। মরিচগুলা ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজগুলা আর রসুন ভাজবো, পেঁয়াজ আর রসুন। এই কড়াইটা পুরো রাখছি শুধু ভাজার জন্য, তারপরে কেমনে যা আসা আইসা পরে রান্না করার সময় জানি না হয়তো। এই যে দেখো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি শুটকিগুলা ভেজে নিব। আমার কাজের আপা বলতেছে, আপা তুমি এত সুন্দর করে শুটকি ভাজতে পারো, অনেক মুসমুসো হয়েছে, মানে পাড়ায় মনে করো পিছানোর আগে সব সুন্দর মুসমুসো হয়ে গেতেছে। আস্তে ধীরে ভাজা হয়েছে তো একদম মুসমুসে হয়েছে। এই যে একে একে সবই ভাজা হয়ে গেল, এখন খালি শুধু ভর্তা বানানোর পাল্লা। আর এই যে এখন ভাত বসাবো, তোদের ভাত বলে আর বউয়া বলে। এই যে দেখো চাল নিয়ে নিলাম, এগুলা পুরা আমার আব্বা অনেক চাল দিয়ে গেছে, প্রায় 20 কেজির মতো খুদের চাল দিয়ে গেছে। আমার আব্বা ওইখানে আবার চাকরি করে, তো ওইখান থেকে আবার মনে করো ওইখানেই থাকে। এই যে আমার কাছের আপা এদিকে আবার ভর্তাগুলা বানিয়ে নিতেছে, আমি এদিকে ভাতটা বসায় দিলাম। ভাতের মধ্যে কী কী দেওয়া হলো পুরো জানো, শুকনা মরিচ, পেঁয়াজ, তেল, লবণ,
ভালো করে মাখায় একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে আলু ভর্তার জন্য লাস্টে পেঁয়াজ ভাজা হইতেছে। পেঁয়াজ আর মরিচ আগেই ভেজে ফেলছি, এখন পেঁয়াজ ভাজা হইতেছে। ওই যে মরিচ, ছেলের বউকে বললাম তুমি আলু ভর্তাটা বানিয়ে ফেলো। আমার কাজের আপাতত ওদিকে মনে করে সব পর্দার ভর্তা বানায় নিতেছে। ওই যে ছেলের বউ আলু ভর্তাটা বানিয়ে নিল। আমি আবার এদিকে কাঁঠালের বিচি খাইতেছি পুরা। কাঁঠালের বিচি অনেক ভালো লাগে আমার কাছে, কারণ মিষ্টি মিষ্টি খাইতে ভালো লাগে পুরা। পেঁয়াজগুলা মরিচগুলা ভেজে দিলাম, ছেলের বা আলুগুলা ছিলে যে ভর্তাটা বানিয়ে নিতেছে। তাহলে আজকের ব্লগটা পুরো কেমন হয়েছে কমেন্টস করে জানাইবা। ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। ওই যে দেখো বলক আইসা পড়ছে, এলাই যেমন জালটা কমিয়ে দেওয়া হবে। আলু ভর্তা বানানো হয়ে গেল, এখন শুধু খালি কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে নিতেছে। আর তোমার ভাইয়া এই যে দেখো সকালে আসার সময় আবার কি নিয়ে আসলো, মানে মুরগি ফ্রাই নিয়ে আসলো আর চিকেন বল। দাদুর আবার পছন্দ, আমার দাদুর আর নাতির দুজনেরই পছন্দ পুরা, দুইজনের পছন্দের খাবারই নিয়ে আসছে। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আর এই যে দেখো খুদের ভাত, কয় পদের ভর্তা, চিকেন ভাজা, আর ছেলের জন্য নিহারি নিয়ে আসছে আর নান রুটি ছেলে নাস্তার জন্য। খেয়ে ছেলে চলে গেল। তোমার ভাইয়া তো আসলো এগুলো নিয়ে, এই যে এখন ভাত খাবে তাই এদিকে নিয়ে আসলাম টেবিলে। তোমাদের দেখার সৌন্দর্যের জন্য একটু কাছাকাছি নিয়ে আসলাম। কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকলে আবার বলতেছি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা।